হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে করে দেখাবো ইলিশ মাছের ভাপার একটি সহজ রেসিপি। তো ভাপাটা আমি চুলাতেই রান্না করছি। তো সবার প্রথমে ভাপার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে এই যে সর্বপ্রথম আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ মেখে রাখবো 15 মিনিট। ইলিশ মাছ দিয়ে তৈরি করা যে কোনো রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর আজকের যে ভাপাটা আমি তৈরি করে দেখাবো, এটা রান্নাটাও খুবই সহজ আর খুব কম সময়ে কিন্তু তৈরি করা যায়। বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, তো গেস্টকে বসে রেখে এই রেসিপিটা কিন্তু করে ফেলতে পারবে। সবার প্রথমে কাঁচামরিচের সাথে 2 টেবিল চামচ সরিষা আর 2 টেবিল চামচ পোস্ত, এগুলো কিন্তু আমি কাঁচামরিচের সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 2 টেবিল চামচের মতো সর্ষের তেল আর হাফ চামচের মতো চিনি। এবার এই উপকরণগুলো সর্ষে পোস্তর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। বেশ খানিকক্ষণ ধরেই আমি পেস্টটা রেডি করে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি যে 15 মিনিট আগে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এর গায়ের উপরে এবার আমি এই মশলাটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এপিটোপিট একটু ভালো করে দিতে হবে। এটা চামচ দিয়েও করা যাবে, আবার হাতের ব্যবহারও করা যাবে। তো খুব ভালো করে মিক্সড করে নিয়ে যে বক্সটাতে আমি এই ইলিশ ভাপাটা আজকে রেডি করব, সেটাকে আমি এখন তৈরি করে নিব। তো মাছের যে পেছনের পার্টটা রয়েছে, সেটাতেও খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আবার কিন্তু আমি 2 মিনিট রেখে দেব। আজকে ভাপা তৈরি করার জন্য আমি এই এয়ারটাইট বক্সটা নিয়েছি। এটা হচ্ছে সিলভারের। তোমরা যখন ভাপা তৈরি করবে অবশ্যই এয়ারটাইট বক্স ব্যবহার করবে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে এর ভেতরে বসিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এর মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, তো তোমরা বাসায় যে কোনো সময় এটা করে খেতে পারো। ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেল রেসিপি বাই সৃষ্টি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমাদের রেসিপি বাই সৃষ্টি নামের পেজও রয়েছে, সেটাতেও কিন্তু ফলো দিয়ে রেখো। তো সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে কিন্তু জল অ্যাড করতে হবে। তো সেই জলটা আমি এই সর্ষে বাটার যে বাটিটা রয়েছে সেখানে একটুখানি নেব, হাফ কাপের মতো নিয়ে কিন্তু এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি 5-6টার মতো কাঁচামরিচের মুখগুলো একটু ফেলে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সামান্য পরিমাণ বলতে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তো তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই কাঁচা তেলটা কিন্তু, যেহেতু পুরো রেসিপিটাই কাঁচা, তো খুব ভালো একটা ফ্লেভার আসবে এর জন্য। এবার যেটার মধ্যে আমি ভাপাটা তৈরি করব সেটা দেখিয়ে দিই। এই একটা আমি প্যান নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা এখন গরম হতে থাক। এবার ঢাকনাটা লাগিয়ে দেব বক্সের। লাগিয়ে দিয়ে আমি যে পাত্রটা গরম করতে দিয়েছি সেটা ঢাকনাটা খুলে এই বক্সটা এখন আমি ওখানে বসিয়ে দেব। জলগুলো কিন্তু খুব ভালো মতোই ফুটে এসেছে, আর এই কাজটা এখন খুব সাবধানেই করতে হবে। তো এবার আমি বক্সটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা থাকবে স্ট্যান্ডটা থেকে উপরে, আর যে বক্সটার মধ্যে ভাপাটা রান্না করবেন সেই ভাপার তলানিতে জলটা লাগলেই হলো। আর খুব ভালো মতো এটাকে বক্সটার মুখটা লাগিয়ে দিতে হবে যেন খুলে না যায়। দিয়ে এবার আমি আবার চুলাটার জাল বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখুন খুব জোরে কিন্তু জাল চলছে, আর রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসছে। আমি এটা 15 থেকে 20 মিনিটের মতো খুব জোরে হিট করে জাল করে নিয়েছি। ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। এবার ঢাকনাটা খোলার পালা। এই দেখো, ভাপা কিন্তু একদম অসাধারণ একটা লুক দিচ্ছে। আর এই দেখো, একটু নাড়িয়ে দেখাচ্ছি, এটা কিন্তু একদম থমথমে একটা ভাব হয়ে গেছে। তো এখন আমি খুব আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিলাম, কারণ ইলিশ মাছ খুবই নরম, খুবই দুর্বল প্রকৃতির মাছ। তো এবার একটু উপরে গ্রেভিগুলো ছড়িয়ে দিচ্ছি। তাহলে আজকের ইলিশ ভাপার রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর রেসিপিটি দেখা শেষ করে একটি লাইক দিতেও কিন্তু একদম ভুলবে না। রেসিপি বাই সৃষ্টি যারা এখনও সাবস্ক্রাইব করনি
তারা আজই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।